আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা ভাইয়ারা। তোমরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আজকে আমাদেরকে কী করা হয়, কী রান্না করা হয়। এই যে দেখো, মেয়ে বলতেছে আম্মু আজকে আমরা পিৎজা খাবো। মানে সব মাছ কিছু মাংস তরকারি কম থাকে না দিয়ে পুরা। ভরা। এই জন্য বললাম যাও নিয়ে আসো গা। এই যে ছেলে এই এবং যে নাতি নও আর মেয়ে গেল। নও যে মানে পিৎজা বানানো যা যা লাগে আর কি সব তরকারি থাকে না, এই জন্য আনতে গেল। ওই যে আমাদের বাড়ির কাছে আর কি আপু মিনা বাজার, ওইখানে গেল। যা যা নেওয়ার নিয়ে নিল। এই যে কাউন্টারে এখন টাকা দেওয়া জমা দেওয়া হইতেছে। আর এই যে দেখো বাসায় এসে পড়ছে, যেগুলো আনা হইলো স্পাইসি ময়দা, তারপরে যে মানে যা যা লাগে আর কি পিৎজা বানাইতে, এগুলাই নিয়ে আসলো পুরা। তাহলে আপুরা আমার পাশেই আনতে থাকো, আরো 100 দেখতে টাকা থাকো। 200 টাকা দাও। আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। ভুল ত্রুটি যাই হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবো। এই যে দেখো মেয়েকে বলতেছে আজকে অনেক রাত হয়ে গেছে, পিৎজা বানানোর দরকার নাই, এইটাই রান্না করে খাও। 3 স্পাইসে নুডলস। এই যে দেখো বলতেছে তোমাদের আজকে পাগল করে ফেলাবে। কি নুডলস, অনেক ঝাল। মানে আর কি ইউটিউবে টিভিতে দেখে পুরা এই নুডলস গুলা কোরিয়ান মেয়েরা খায়। কিভাবে যে খায় আল্লাহ পাকি জানে, আমরা পুরো পারবো না খাইতে। এই যে মেয়ে আইসা রান্না করতেছে। মানে ওই ভিতরে আর কি মশলা থাকে প্যাকেট প্যাকেটেই, এগুলা দিয়ে দেওয়া হইতাছে। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। রান্না করা হয়ে গেছে, মানে সবারই দিতেছে। অল্প 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 করে দেখে আগে খেয়ে দেখো, খাইতে পারো নাকি। তোমার ভাইয়ারকেও দিল। তোমার ভাইয়া তো মনে করে 1 চামচ খাইতেছে আর বকা দিতেছে বলে কি আনছো এটি, পেট ব্যথা করতেছে, পেট ব্যথা করবো, মানে এগুলো বলতেছে। মানে ঝালও লাগে আবার মজাও লাগে। আমাকেও দিছে, আমি তা পুরো খাইতে পারলাম না। সবারে খাওয়ায় এখন এই যে মেয়ে বসলো খাইতে। আর আমার নাতির একটু পুজ দেখো, বলতেছে দাদুটা আমার একটা ছবি তুলো। আর এই যে এখানে পুরো সকালের বাজার। তোমার ভাইয়া মুরগি নিয়ে আসলো, আর যে বড় একটা ব্রিগেড মাছ নিয়ে আসলো। তোমার ভাইয়াকে বলছে কি মাছ আর নিয়ে আসো না, বাসায় ফ্রিজে জায়গা নাই, তারপরও শোনে না পুরা। কি বলবো। এই যে আমি সবজিগুলা কেটে নিতেছি, আর আমার হেপিন হ্যান্ডকে বললাম মাছের আইসটা ফেলে দাও। বলতেছে আপা আমি পারবো না করতে, তুমি কুটো। বললাম দেও কাটি, সমস্যা কি। আমার একটু সমস্যা আছে, আপুরের পায়ে একটু ব্যথা পাইছি তো, মানে বসতে পারি না চাপ দিয়া। বলতাছে যে এইভাবে কাটবা, বড় মাছ হইলেই কি পিস পিস করে কাটবা, কোনো সমস্যা নাই। দেখো মাছটা কেটে নেওয়া হইতাছে। কারণ আপুরে মেয়ে তো কোচিংয়ে গেছে গা, ছেলের বউ তো তোমাদের কাছে বলি পরীক্ষা দিতে জায়গা অনেক দূরে, হে চেরেকালি, টঙ্গী চেরেকালি। আমার হেপিন হ্যান বলতেছে আপা তোমার তো ভালোই বুদ্ধি, আমার তো এই বুদ্ধি হইতো না। বলতেছি তো এত বড় বড় মাছ কি এভাবে কাটা যায়, আমাদের কি আর লোক ইয়ের মতো বড় বড় বটি, এভাবেই তো কাটতে হবে। আমি যে পিস পিস করে কাইটা তারপর ফের ফেলাইছি, এই জন্য বলতেছে। মানে হেমিন হ্যানকে বললাম যাও তুমি মাছগুলো ভেজে নাও, আমি এই পাশে মাছগুলো কাটি, যাও তুমি যখন কাটতে পারবা না।
এটি নেওয়া হইলো পুরা রান্না করার জন্য। আলুগুলো রেখে দিলাম। এখন রান্নাটা বসায় দেই। মোবাইল লাগবে। সব কিছু মশলা দিয়ে দিলাম, পুরো দিয়ে দিতেছি। একটু আদা তো আগে দিয়ে দিলাম, হলুদ মরিচ, তারপরে যে ধনিয়ার গুঁড়া, লবণ টবণ সব দিয়ে দিলাম। একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। কারণ মাথা টাথা নেঙ্গু মেঙ্গু যা আছে পুরো এগুলো সব দিয়ে দিলাম একসাথে। কারণ এগুলো তো ফ্রিজে রাখলে পুরো গন্ধ হয়ে যাবে, এই জন্য ভাবলাম বুনা করে দিই, খাই ফেলবো। এই যে সবজি, রুই মাছ দিয়ে রান্না করব, ফুলকপি, তারপরে মনে করো আলু, টমেটো, বেগুন, এগুলো একসাথে দিয়ে রান্না করলাম পুরা রুই মাছ দিয়ে। আর ব্রিগেড মাছের যা পিস টিসগুলা বুনা করলাম। হয়ে গেছে প্রায়, এখন মাছগুলো দিয়ে দিব। তাহলে পুরো আমার রান্নাটা আছে কেমন হয়েছে কমেন্ট করে বলবা। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরা আমার পাশে থাকবা। আশা করি সবসময় পুরা ভিডিওটা দেখবা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।